আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। ভাইয়ের নামটা কি? বিল্লাল মোল্লা। বিল্লাল মোল্লা ভাই। আচ্ছা আচ্ছা। এই আমরা যে চরে আছি এই চরটার নাম কি? বাগড়ার চর। বাগড়ার চর। এই যে যেখানে দাঁড়িয়ে আছি যে আশেপাশে এখানে কি পানি ওঠে? হ্যাঁ, পানি ওঠে। কতটুকু পানি ওঠে এখানে? এখানে ধরেন মাজা পানি হয়, এই পানি হয় মাজা পানি। শুকনা থাকে কোন দিকে? শুকনো এখানে ধরেন কোনো জায়গায় থাকে না। তাহলে এই মানুষ বসবাস করে কিভাবে? এইভাবেই নৌকার এই নৌকা দিয়া? নৌকা দিয়ে। কিন্তু ঘর তো দেখা যায় যে অনেক হ্যাঁ, ঘরবাড়ি। ঘর আছে, তার কারণ ওই যে ঘর তো ওই যে গিরা পানি হয়, এই জায়গাটা মাজা পানি হয়। হ্যাঁ, এই জায়গাটা এই জায়গায় মাজা পানি হয়। মাজা তাই পানি। এখানে না বাদ পড়ছে? বাদ পড়ছে, বাদ পড়লে গিয়ে বাদ তো সাপোর একবার গাঙ্গের পাড়ে সমান সমান। ও মানে আরো উঁচা করে দিলে আর উঁচু করে দিলে পারে। মানে উঁচা করে দিব চিন্তা ভাবনা আছে? এখন ওটা বলতে পারলাম না, এখন কি করবে সরকারে। ভাই কি কৃষি কাজের সাথে জড়িত আছেন? হ্যাঁ, কৃষি কাজ। কি কাজ কি কি কৃষি? এই মাঠের ধরেন, এখন ধরেন আগে গরু বাছুর পুষতাম, এখন ধরেন এই যে মাঠে কাজ কাম করি লোকের। আচ্ছা আচ্ছা। ধরেন এই যে গরু পালতেন, গরু পালা ছেড়ে দিলেন কেন? একা লোক কিন্তু সমস্যা হয়। ওরা জানা গরুতে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, লোক গরুতে ভালো পয়সা তো, করতে পারলে পয়সা আছে। করতে পারলে পয়সা আছে। পয়সা আছে। আর ছাগল পালনে? ছাগল তো আমাদের এখানে নাই, ছাগল নাই। এখানে নাই? না, তাই নাকি গরুতে লাভবান হওয়া যায় নাকি ছাগলে লাভবান হওয়া যায় বেশি? তার কারণ লাভবান ধরেন খাওয়াইতে পারলে ছাগলের লাভবান। আর চরে কি গরু পাইলা সুবিধাটা কোন জায়গায়? এই এই সাইডটা আগে ধরেন সুবিধা ছিল, এখন একটু সুবিধা একটু কম। যেরকম কেন? আগে ধরেন এই সাইডে এখান থেকে তেমন ঘাসই ছিল, এখন তার ঘাস না, এখন এই যে ভুট্টার আবাদ এসে হ্যাঁ, কিন্তু ঘাসের আবাদ শেষ। মানে এই যে বাইরে থেকে আইসা যে ভুট্টার আবাদ করতেছে হ্যাঁ। আপনাদের গরু পালনের সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়ে গেছে কেন? এইটাই একটা বড় ঝামেলা। হ্যাঁ, এইখানে যে গরু চরে পালতে হইলে আপনার চরে ফ্রি ঘাস খায়, এই ঘাস খাই। এর জন্য একটু চরে পাইলা আরাম আরাম আছে। ছিল তাছাড়া তো আর কোনো আরাম না, নাই। এখন ধরেন এই যে সব কলই কি ধরেন কিনে খাওয়াইতে হয়। এখন এই কলই কত করে বিঘা বিক্রি হয়? বিঘে ধরেন 8,000, 9,000, 10,000 বিক্রি হয়, এগুলো পরে কেটে নিয়ে খাওয়ায়। আচ্ছা আচ্ছা, একবারে খেত বিক্রি হয়ে যায়। নাকি খেতে ধরেন ওই আপনার যেরকম জমি, আমি ধরেন ওই কলই কিনে খাওয়াইলাম করে, কিন্তু আপনার খেত আপনার রয়ে গেল। এরকম তো এরকম সবাই যদি আস্তে আস্তে আইসা ভাড়া নিয়ে নেয়, হ্যাঁ, বাইরের থেকে আইসা এই যে জমি জমা নিয়ে নেয়, তাহলে তো গরু পালা মুশকিল হয়ে গরু যাবে। পালা তো এখন কমে গেছে না। গরু একজনের যে ধরেন 10টা 15টা 20টা এরকম ছিল, এখন তো ধরেন 8টা আছে, 10টা আছে, তো এটা তো কমে যেতেছে গা। কমে যাইতেছে। তা এটা তো দেশের জন্য তেমনি ক্ষতি আর হইতেছে। কমে যাবে, দেশের জন্য ক্ষতি হইতেছে, ক্ষতি হইতেছে। কারণ কৃষি কাজ করে কিন্তু তারা উন্নতিও করতে পারতেছে না, না। এখন উন্নত মান। এই যে ভুট্টা করছে উনি কিন্তু বহু টাকা লস খাইছে, হ্যাঁ, তারপর তো ভুট্টার আবাদ ছাড়ে না। আবারও ভুট্টার আবাদ করছে, হ্যাঁ, আবারও ভুট্টাতে ধরেন কাটতেছে, আবার বুনতেছে, আবার বুনতেছে। আবার বুনতেছে। তাই নাকি এরা যাইনা বুনতেছে নাকি না যাইনা বুনতেছে? যাই নেই বুনতেছে, যাই না যে loss আবার খাইতেছে। মনে হয় এই আবাদে লস হয়েছে, সামনে আবাদে লাভ হইতে পারে। তো এটা কি আপনারা তো বলতে পারবেন, আপনারা পুরান কৃষক। মানে ঠিক না? পুরন কৃষক হলে তার কারণ জমি হয়েছে যেরকম আপনার। হ্যাঁ। এখন আমি ধরেন আবাদ করি, কিন্তু আমরা ধরেন গরু বছর চড়াতাম, কিন্তু ফাঁকের মানুষ এসে ধরেন ওই জমি নিয়ে নিছে। হ্যাঁ, নিয়ে নিছে, কিন্তু আপনারা তো বলতে পারবেন আগামী বছর ভালো হইব কিনা। এখন ভালো হয়তো, তার কারণ পানির সাথে আবার ধরেন পানি যদি উঠে তাহলে পরে ভুট্টার আবাদ ভালো হবে। ভালো হবে। ভালো হবে। তো পানি না হইলে তো এটা জ্বলে যাবে। না, ওটা জ্বলে যাবে। জ্বলে যাবে না? হ্যাঁ, মাটিতে রস আচ্ছা আচ্ছা। এখানে কি সরিষা বোনা হয়? শস্য বোনা। শসা কেমন হয় এখানে? শস্য ভালো হয়, ভালো হয়? 7 মণ 8 মণ এরকম হয়। আর জায়গা জমিন কি এখানে ভাড়া দেওয়া হয়? হ্যাঁ, ভাড়া দেয়। ওই যে যারা নিচ্ছে এরা কি ভাড়াই নিচ্ছে? হ্যাঁ, ভাড়াই নিছে। তাই এটা বাইরের থেকে এসে আসছে তারা? বাইরে থেকে যার কোনো ওই বুট্টালারা তো বাইরে থেকে ওই শ্রীনগরের ধরেন ওই বগুড়ার ওই সাইডের লোক আসে এখানে ধরেন মানে বাংলাদেশের আরো জেলার থেকে লোক আসছে এখানে? আসে। এখানে অন্যান্য জেলার লোক আছে? হ্যাঁ, আছে। কোন কোন জেলার লোক আছে? ধরেন ওই বগুড়ার ওই সাইডের আছে, তারপরে কুড়িগ্রাম আছে, হুম। তারপরে লালমনিরহাটের ওই সাইডের মানে লোক আছে। সবাই বিভিন্ন জায়গা থেকে আইসে এখানে ফসল করতেছে, গরু ফসল পালতেছে। করতেছে, তারপরে কাজ কাম করে খাইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এখানে আসলে বর্ষাকালে কি করেন আপনারা? বর্ষাকাল মাছ টাছ মারা। এই মাছ টাছ মারা, আর ওটা দিয়ে বলে চলা যায় নাকি? হ্যাঁ, ওটা দিয়ে। এমনি তো না, চলতে খুব এখন কষ্ট। কাজ কাম নাই। এমনি তেমন কাজ কাম নাই। আর যেহেতু গরু পালা ছেড়ে দিয়েছেন, একটা গরু দুধ বিক্রি করে একটা ছিল, হ্যাঁ, আগে ধরেন একটা গরুর দুধ বিক্রি করলে 80 টাকা 70 টাকা করে বেচে কিনা। এখন এই দুধটা কোথায় বিক্রি করে তারা? এখন ওই বাজারে করে, আবার ওই যে ধরেন বাইরের গোয়াল আসে, গোয়াল এসে শ্রীনগর নিয়ে যায়, শ্রীনগর নিয়ে যায়। শ্রীনগর নিয়ে যায়, বালাসুর নিয়ে এসে ঘোষবাড়ি দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মনে করেন এখানে বড় কোনো খামার করছে? না, এদিকে খামার নাই। বড় কোনো খামার হয় নাই। তো যদি বড় কোনো খামার হয় আপনাদের জন্য কি ভালো হবে না? খামার হতে ভালো হবে, তার কোনো, কিন্তু খামার তো আর সবাই খাটতে পারবে না। খাটতে পারবে না। আর এই আরেকটা জিনিস, এই যে ভুট্টার আবাদ যেখানে করছে এখানে কি শ্রমিক
প্রয়োজন হয়নি। হ্যাঁ শ্রমিক আছে। তাই এখানে আপনাদের মানুষ কি কেউ কাজ করতে পারে না? হ্যাঁ এখানে ধরুন ওই মহিলারা কত করতেছে, বেটা ছাগলও করতেছে, এটা আর কি ভালো ধরুন হয়েছে বাইরের নাকি এটা বাইরের খারাপ মানুষ এসে করতেছে। ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? কথা ভালো হয়েছে কিন্তু খারাপের ভিতর যার কোনো হাজিরা কম। হাজিরা কম কত করে দেয়? ধরুন সারাদিনে ধরুন 600 টাকা হাজিরা, কিন্তু এটা আমাদের পোষায় না তো। পোষায় না। সারাদিনে 600 টাকা, না। আবার শুনলাম যে 1000 টাকা নাকি হাজিরা। না না 1000 টাকা হাজিরা। এটা মিথ্যা কথা বলছি। মিথ্যা কথা। তার মানে 600 1000 টাকা হাজিরা হয় না। না। এই তার 600 কারণ টাকাতে আমরা ধরুন এখানে কাজ কাম করি, ধরুন এই ঘরের কাছে সময়তে করি আমাদের 700 টাকা 600 টাকা, এখন বর্তমানে 600 করে দেওয়া, 600 করে। 600 করে দিতেছে। আবার ওই যখন ধরুন ওই মাছ টাছ গাঙ্গে এসে যাবে, তামান ওই ধরুন গাঙ্গে মাছ মারতে লাগবে, সেখানে যাবে 700 টাকা। আচ্ছা, এক সময় গৃহস্থী করতেন, সবই করতেন, হ্যাঁ এখন করেন না না। কারণ ওই একা হয়ে গেছেন। এটা একা হয়ে গেছেন কেন? এখন আমার দেশের বাড়ি হচ্ছে কুষ্টিয়া, আমি ধরুন আজ 5 বছর ধরে এই জায়গায়। এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কুষ্টিয়া কোথায় আপনার বাড়ি? কুষ্টিয়া গ্রামের নাম খাজানগর। খাজানগরে। আচ্ছা আচ্ছা, এখানে 5 বছর ধরে থাকেন? 5 বছর ধরে থাকি। আচ্ছা, এর আগে কি করতেন? ওখানে ধরুন ওই ধান টান ভাঙাইতাম। কি ধান করতেন? রাইস মিলে, রাইস মিলে কাজ রাইস মিলের কাজ করতেন। ভ্যান ভ্যান চালাইতাম, সময়তে রিক্সা চালাইতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, এমনি ভালো আছেন চরে আল্লাহ রাখছে। বর্তমানে? পরিবার সহ থাকেন? না পরিবার ওই দেশে, আমি একাই। মানে টাকা পয়সা পাঠায় দেন সব ওই দেশে। এখান থেকে কাজ করে ওখানে খরচ পাঠান, তার মানে বিদেশে আছেন আপনি? কি করবো, তাছাড়া তো উপায় নেই। মানে এক দেশ ছেড়ে আরেক দেশে আছেন, বাংলাদেশের ভিতরেই তো আছেন। হ্যাঁ আমি তার বাইরে যাইনি। আচ্ছা, যাক, এমনি ভালো আছেন তো? আল্লাহ রাখছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।